আমরা একটি নীতিমালা, একটি আইনের ব্যবস্থা করছি যেখানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা মানুষের চরিত্র হনন যেটাকে বলা হয় সেটা করার বন্ধ করা বা রোধ করার একটা পন্থা। পিপল নিড টু আন্ডারস্ট্যান্ড যে আরেকজনকে সোশ্যাল মিডিয়া চরিত্র হনন করার পরে তার কি ক্ষতি হচ্ছে, দেশের কি ক্ষতি হচ্ছে, সমাজের কি ক্ষতি হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে কাজ করতে এসে আপনারও নিশ্চয়ই সেই উপলব্ধিটা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে আমরা যেটি দেখি, তথ্যর চেয়ে বেশি অপতথ্য, ফেক ফটোকার্ড দিয়ে আসলে মানহানিকর বিষয় দেখে। সেই ক্ষেত্রে ওই প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ মানুষও সেই মধ্যে সেই অপতথ্যর ভেতরে আসলে তাকে নিয়ে করা হয়। তো এটি নিয়ে এই মানহানিকর বিষয়গুলো কিংবা এই আবার সোশ্যাল মিডিয়াতে স্বস্তি ফেরাতে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? জি, আমরা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে কাজ করছি, পার্টিকুলারলি ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন মিডিয়া। আপনারা জানেন ইতিমধ্যে মহান সংসদে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একটি বিবৃতি দিয়েছেন এবং একটি প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমরা একটি নীতিমালা, একটি আইনের ব্যবস্থা করছি যেখানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা মানুষের চরিত্র হনন যেটাকে বলা হয় সেটা বন্ধ করা বা রোধ করার একটা পন্থা। কিন্তু জিনিসটা একটা কি জানেন, আমরা আইন করে সবকিছু চেঞ্জ করা সম্ভব না। এটা মানুষের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। পিপল নিড টু আন্ডারস্ট্যান্ড যে আরেকজনকে সোশ্যাল মিডিয়া চরিত্র হনন করার পরে তার কি ক্ষতি হচ্ছে, দেশের কি ক্ষতি হচ্ছে, সমাজের কি ক্ষতি হচ্ছে, বা তার নিজের ব্যক্তিগত পারিবারিক কি ক্ষতি হচ্ছে। বিকজ যিনি করছেন বা যেই লোকটা বা যে মানুষটা এই একজনের চরিত্র হনন করছেন, মেবি আরেকদিন তার আরেকজন করবে। সো ইট উইল বিকাম লাইক এ প্যান্ডামিক। সো ইটস বেস্ট যে আমরা ট্রেন আপ করি এবং আমরা বিভিন্ন মানুষকে সেই বিষয়ে সচেতন করি। এই উদ্যোগটা আমরা নিচ্ছি। সো অচিরেই আপনারা একটা ভালো ফলাফল পেতে পারবেন বলে আমরা আশা করি।